ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো কথাটি জড়িত খুব কম তাপমাত্রার সাথে, অর্থাৎ খুব কম তাপমাত্রায় যখন কোনো কিছুকে সংরক্ষণ করা হয় তাকেই আমরা ক্রায়ো সংরক্ষণ বলে থাকি। ক্রায়ো সংরক্ষণ হলো একটি এক্স সিটু সংরক্ষণ প্রক্রিয়া, যেখানে অতি নিম্ন তাপমাত্রায় উদ্ভিদ এবং প্রাণীর দেহের সজীব অংশ ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়ে থাকে। চলো এবার তাহলে জেনে নেওয়া যাক এই সংরক্ষণ পদ্ধতির দ্বারা কোন কোন সজীব দেহাংশ সংরক্ষণ করা যেতে পারে। উদ্ভিদের কোষ কলা থেকে শুরু করে বীজ, ভ্রূণ, মুকুল, পরাগরেণু এবং প্রাণীদের গ্যামেট অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু এই পদ্ধতিতে সংরক্ষণ করা যায়। এছাড়াও ব্যাকটেরিয়া, ছত্রাক, মশকেও এই পদ্ধতিতে সংরক্ষণ করা যেতে পারে। এই পদ্ধতিতে নমুনাগুলিকে -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয়ে থাকে। এবার প্রশ্নটা হলো, এত কম তাপমাত্রা ব্যবহার করা হয়ে থাকে কেন? কারণ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ক্ষতিকর প্রভাব থেকে কোষগুলিকে রক্ষা করতে হবে এবং এই কোষ বা কলাগুলিকে দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করার জন্য এর মধ্যে ঘটা বিপাকীয় ক্রিয়াগুলোকে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে হবে। তাই এত কম তাপমাত্রায় তরল নাইট্রোজেনে কোষগুলিকে সংরক্ষণ করা হয়ে থাকে। ক্রায়ো প্রিজার্ভেশনের ক্ষেত্রে একটি অন্যতম প্রধান সমস্যা হল ক্রায়ো ইনজুরি। দ্রুত তাপমাত্রা হ্রাস করার ফলে কোষে বরফ জমে কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এটি ক্রায়ো ইনজুরি নামে পরিচিত। তাই কোষগুলির তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস করতে হবে। এই অতি নিম্ন তাপমাত্রায় সংরক্ষণের ফলে সজীব কলার গঠনগত উপাদানগুলির বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই সমস্যা যাতে না হয় তার জন্য ব্যবহার করা হয়ে থাকে ক্রায়ো প্রোটেক্টেন্ট বা সিপিএ, ক্রায়ো প্রোটেক্টিভ এজেন্ট। এর উদাহরণগুলি হল গ্লিসারল, ডিএমএসও বা ডাইমিথাইল সালফক্সাইড এবং সুক্রোজ। এবার জেনে নেওয়া যাক ক্রায়ো সংরক্ষণের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা সম্পর্কে। ক্রায়ো সংরক্ষণের সুবিধাগুলি হল, এর ফলে সজীব কোষগুলির সকল বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে, খুব কম স্থানে অধিক সংখ্যক জীবের জার্মপ্লাজমকে সংরক্ষণ করে রাখা যায় এবং দীর্ঘদিন যাবৎ এগুলি সুরক্ষিত থাকে। অসুবিধা: দক্ষ ব্যক্তি ছাড়া এই ধরনের সংরক্ষণ মোটেও সম্ভব নয়। এছাড়া এটি একটি ব্যয়বহুল পদ্ধতি। তরল নাইট্রোজেনে দীর্ঘদিন ধরে সংরক্ষণের ফলে অনেক সময় জার্মপ্লাজমটি প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন প্রক্রিয়ার দ্বারা বর্জন হতে পারে।